সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেন। বাংলাদেশ ধ্বংসের আজকে শেষ পেরেকটি ঠুকে দিলেন জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীরা। এরপরে আর দেশ শান্তও হবে না, দেশে বিনিয়োগও হবে না, কারণ এই সরকারের উপরে বিদেশের আস্থা পুরোপুরি জিরোতে চলে গেল, একদম পুরোপুরি জিরো ব্যালেন্স হয়ে গেল এই সরকারের প্রতি আস্থা। যদি বলেন কেন, আপনারা জানেন আজকে 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের তারা স্বাধীনতা 2 হিসাবে পালন করে। তারই প্রেক্ষাপটে সরকারে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত একটা ডকুমেন্টারি প্রদর্শনীতে রাষ্ট্রপতির উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীরা এমন হট্টগোল বিশৃঙ্খলা বাঁধিয়েছে, সেখানে রাষ্ট্রপতি উত্তেজিত হয়ে গিয়েছে এবং বিদেশি যে কূটনীতিকরা সেখানে ছিল তারা নিরাপত্তাজনিত কারণে সেখান থেকে অনুষ্ঠান শেষ না করে সব বের হয়ে গেছে। এখন দেখেন, এরা তো বুঝতে পারছে যে এই জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীরা দেশটাকে কোথায় নিতে চাচ্ছে, কি করতে চাচ্ছে। তাদের ভেতরে নম্রতা, ভদ্রতা, সৌজন্যতাবোধ, রাষ্ট্রীয় চিন্তা বলে কোনো কিছু নেই। তাদের ভেতরে আছে উগ্রতা। এটা বুঝতে আর বাকি নেই। এদেশে বিনিয়োগ করলে সেই বিনিয়োগের লাল বাতি জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি, তাদেরও আর বুঝতে বাকি নেই। কারণ একটি দেশে বিনিয়োগের প্রিকন্ডিশন বা পূর্বশর্ত হলো সেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আজকে যে অরাজকতা তারা দেখিয়েছে, স্বয়ং রাষ্ট্রপতি তিনি বলছেন যে আজকে যে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করলে আমরা কিন্তু বাগান থেকে উঠে আসি নাই, আমরা কিন্তু রাস্তা থেকে উঠে এসে রাজনীতি করেছি না। মানে রাস্তা থেকে উঠে এসে যে রাজনীতি করেছে না, এই কথা তাদের বলতে হয়েছে। তারা বলছে যে রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে এসে কিভাবে শৃঙ্খলা নষ্ট করতে হয় এটা তোমরা শিখেছো, কিন্তু রাষ্ট্রীয় প্রোগ্রামে এই ধরনের কর্মকাণ্ড করা যায় না। এভাবে একটা রাষ্ট্রীয় প্রোগ্রামকে নষ্ট করা যায় না। যেখানে মন্ত্রী বলেছে তার ভুল হয়েছে, ইশরাক তো উত্তেজিত হয়ে অনেক কিছু বলেছে এবং রাষ্ট্রপতি একেবারে ক্ষোভ প্রকাশ করেছে। কিন্তু রাষ্ট্রপতির এই ক্ষোভ দেখার সময় বিদেশি রাষ্ট্রদূতদের নেই। সেখানে দেখলাম ভারতের রাষ্ট্রদূত সহ বিশ্বের যত রাষ্ট্রের দূত সেখানে উপস্থিত ছিল, হাইকমিশনার বা রাষ্ট্রদূত বা যারা উপস্থিত ছিল তারা সেখান থেকে বের হয়ে গেছে। এর চেয়ে ধ্বংসের কর্মকাণ্ড, এর চেয়ে নির্লজ্জতা, বেহায়াপনা আর কি হতে পারে। শুধু তাই নয়, এরপরে শরীয়তপুর সহ বাংলাদেশের যেথায় আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে সর্বত্রই এনসিপি অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের যারা নিজেদেরকে সম্মুখ সারের নেতা ভাবেন, নেতা বনে গিয়েছেন, তারা সকলেই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এদেশ ধ্বংস হতে আর পেছন ফিরে তাকানো লাগবে না। ইতিমধ্যে দেখলাম গ্যাস সংকটের কারণে অনেক কলকারখানা অস্থায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। তারা শ্রমিকদেরকে অনির্দিষ্টকালে বন্ধ করে দেওয়ার জন্য শ্রমিকরা সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছে। সুতরাং দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। দেখতে থাকুন কি হয়। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।